14 বছর হলো নেই পপ সম্রাট আজম খান। 2011 সালের আজকের এই দিনে না ফেরা দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী না থাকলেও রয়ে গেছে তার গান, তার সুর। যেসব অনবদ্য সৃষ্টি প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে আজম খানকে। তিনি এসেছিলেন এক ঝড়ের মতো। বাংলা গানের চেনা সুর আর তালকে বদলে দিয়ে তারুণ্যের হৃদয়ে তুলেছিলেন উন্মাদনা। তিনি আজম খান, বাংলা পপ সঙ্গীতের অবিসংবাদিত সম্রাট। শুধু গানের মঞ্চেই নয়, অন্যায়ের বিরুদ্ধেও উচ্চকণ্ঠ ছিলেন তিনি। দেশমাতৃকার টানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে যেমন লড়েছেন, তেমনি ঢাকায় ক্র্যাক প্লাটুনের হয়ে চালিয়েছেন গেরিলা অপারেশন। দেশ স্বাধীন করে ফিরে এসে আজম খান অস্ত্র জমা দিয়ে হাতে তুলে নিয়েছিলেন গিটার। 1972 সালে বন্ধুদের নিয়ে আজম খান গড়ে তোলেন উচ্চারণ ব্র্যান্ড। শুরু হয় বাংলা গানের এক নতুন অধ্যায়। আলাল ও দুলাল, ওরে সালেকা ওরে মালেকা কিংবা পাপড়ি কেন বোঝে না, একের পর এক কালজয়ী গানে এই মানুষটি বুঁদ করে রাখেন তরুণ প্রজন্মকে। পশ্চিমা পপ ধারার সাথে দেশীয় সুরের মেলবন্ধন ঘটিয়ে তিনি হয়ে ওঠেন বাংলা পপের পথিকৃৎ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বর্তমান প্রজন্মের কাছে আজম খান ও তার উচ্চারণ ব্র্যান্ডের গানগুলো নতুন করে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে আজম খানেরই কাছের মানুষেরা। ভালো ভালো কিছু মিউজিশিয়ান নিয়ে উচ্চারণকে আবার গঠন করেছি। তো ওটার কাজ চলছে, অলরেডি 10-12টা লাইভও করে ফেলছি। ওনারা যেগুলি কাজ করে গেছেন সেই কাজগুলিকে ওভাবে রেখে এখন বর্তমান যুগের ছেলে মেয়েরা কি শুনতে চায়, যেভাবে শুনতে চায় সেটাকে মাথায় রেখে আবার রিকম্পোজিশন করা হচ্ছে সবগুলি গানগুলিকে বাঁচিয়ে রাখার, নতুন প্রজন্মের কাছে ছড়ানোর একটা চেষ্টা চলছে। 2011 সালের 5 জুন ক্যান্সারের সাথে হার মেনে বিদায় নেন এই শিল্পী। চলে গেলেও কোটি ভক্তদের হৃদয়ে তিনি আজও বেঁচে আছেন স্বমহিমায়। মৃত্যুর এত বছর পরও তার গান সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ইথিলা কবির প্রমা, ডিভিসি নিউজ ডেস্ক।